হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি নিয়ে এসেছি দারুণ এক রেসিপি। আজ আমি তৈরি করব তালের কেক। মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে কেকটা বানানো যায় আর খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় প্রত্যেকে পছন্দ করবে। তো দেখে নাও কেক বানানোর প্রসেসটা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। কেকটা বানানোর জন্য লাগছে আতপ চাল। এখানে আমি খানিকটা আতপ চাল নিয়েছি। এই চালটাকে ধুয়ে নিয়ে শিলেতে অল্প একটু গুঁড়িয়ে নেব। তোমাদের কাছে থাকা আতপ চাল যদি গোটা হয় তাহলে ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে নেবে। এখানে আমি 4 কাপ মতো তালের পাল্প নিয়েছি। এই পাল্পের মধ্যে হালকা করে গুঁড়িয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এর মধ্যে দেব 150 গ্রাম চিনি আর দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে যদি এই কটা উপকরণ থেকে থাকে তাহলে তোমরাও খুব সহজে বানাতে পারবে এই কেকটা। তো সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটা কেটলি নিচ্ছি। তেল মাখিয়ে নিয়েছি কেটলিটা। এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এই কেটলিটাতে অনেকবারই পিঠেটা করেছি, যার কারণে এরকম পুড়ে কালো হয়ে গেছে। এরপর এটাকে উনুনের মধ্যে বসাতে হবে। রান্না হয়ে যাওয়ার পর উনুনে যে আগুনটা থাকে তার মধ্যেই এটা বসিয়ে দেব আর উপর থেকে একটু ছাই দিয়ে দেব। এরকম ভাবে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। তারপর ফিরে এলাম। কেকটা দেখো কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে এবার ঢেলে নেব। আর কেটলিটাতে ভালো করে তেল মাখাতে হবে যাতে এরকম অনায়াসে উঠে আসে কেকটা। তোমাদের কাছে যদি উনুন থাকে তাহলে তো এই কেকটা বানাতে পারছোই। তাছাড়া যাদের কাছে উনুন নেই, শুধুমাত্র গ্যাস রয়েছে, তারাও বানাতে পারবে। তার জন্য কড়াই ভর্তি করে বালি দিতে হবে আর সেই বালির মধ্যেই এই কেটলিটাকে বসিয়ে দিতে হবে, যেরকম ভাবে ছাইয়ের মধ্যে কেটলিটা বসানো হলো। এরপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা বেশিরভাগ এটাকে দস্তার জিনিসে করার চেষ্টা করবে। আর আমি বড় কেটলিতে বানিয়েছি বলে যে তোমাদেরকেও কেটলিতে বানাতে হবে এরকম কোনো কিন্তু কথা নেই। তোমরা ছোট পাত্রে অল্প করেও বানাতে পারো। তো আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে আমার এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি। সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।